হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব। আজ আমরা কথা বলবো দ্য লাভ ইউ গিভ মি ড্রামার এপিসোড 5 নিয়ে। মিন শিনচিকে বলে, দয়া করে আমাকে যেতে দাও, আমার যাওয়া খুবই প্রয়োজন, কারণ কিন্ডারগার্টেন থেকে মিনের কাছে ফোন এসেছে। শিনচি তাকে অনুমতি দেয়। অন্যদিকে চোচো মানে চুয়ান চুয়ান ডক্টর জোকে বলে, সব বাচ্চারা আমার সাথে মজা করছে, তারা আমাকে মিথ্যেবাদী বলে, কেউ আমার সাথে খেলতেও চায় না। আমার বুকে এই যন্ত্রটি লাগানো এই জন্য। বাইরে থেকে এই সব কথা মিন শুনতে পায়। সে বলে, তুমি তাদের কথা উপেক্ষা করো, কিছু মানুষ সবসময় অপ্রয়োজনীয় কথা বলে। চুচু বলে, তুমি সবসময় আমাকে মিথ্যে বলো, আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, সব বড় বড় মানুষ আমাকে মিথ্যে কেন বলে? এটা আমি আর লাগাবো না মিন, আমি আর এটা ব্যবহার করব না। এটার জন্য কেউ আমার সাথে খেলবেও না। আমি কিন্ডারগার্টেন। আপনি চুয়ান চুয়ানের জন্য কিছু ফল আনতে পারেন, আমরা এভাবে খালি হাতে যেতে পারি না। এখন হাসপাতালে আসার সাথে সাথেই তিনি চুয়ান চুয়ানের দিকে তাকালেন। প্রথমে সে বলল, কি হয়েছে, তুমি এখানে একা বসে আছো কেন? চুয়ান চুয়ান বলল, আমি একটু চিন্তিত ছিলাম। সে জানতে চায় কেন, কি হয়েছে? চুচু বলল, তুমি বুঝতে পারবে না এবং অন্য সবার মতো তুমিও আমাকে মিথ্যে বলবে। চুচু বলে, এই মেশিনের জন্য কেউ আমার সাথে খেলতে চায় না, সবাই আমাকে নিয়ে যায় এবং উপভোগ করে। মিন সব জায়গায় চুচুকে খুঁজতে থাকে, কারণ সে তার ঘরে নেই। অন্যদিকে শিনচি তার জন্য একটি সুন্দর শক্তির হৃদয় তৈরি করে, বলে, এখন তুমি একজন আয়রন ম্যান হয়ে গেছো। চুচু খুব খুশি, কিন্তু তার মায়ের কথা মনে পড়ার সাথে সাথে সে তার কাছে আসে। মিন তার দিকে তাকিয়ে বলে, চুচু তুমি কোথায় ছিলে? শিনচি বলে, আসলে আমি তাকে নিয়ে এসেছি, আমি দুঃখিত, আমি তোমাকে বলতে পারছি না। চুচু ডক্টর জোকে বলে, বাবা এটা আমার জন্য তৈরি করেছেন। এটা শুনে মিন খুব খুশি। এখন তারা ফল নিয়ে চলে যায়। এবার চুচু তার কিন্ডারগার্টেনে ফিরে আসে। অন্যদিকে শিনচি মিনকে বলে, সেই রাতে তুমি ঠিক বলেছিলে, আমাদের অতীত ভুলে বর্তমানকে বাঁচাতে হবে, তাই আমি আগে যা কিছু করেছি সব কিছুর জন্য আমি খুবই দুঃখিত। মিন বলে, আমিও সব কিছুর জন্য দুঃখিত। সে বলে, যাক, অবশেষে তুমি আমাকে বুঝতে পেরেছো এবং গ্রহণ করেছো, এটাই অনেক। এখন থেকে আমি চাই যে তুমি আর আমার সামনে আসো না। মিন বলে, তুমি এটা কিভাবে বলো? আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে, আমি তোমার প্রকল্পের দায়িত্বে আছি। তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমার পরিবর্তে অন্য কাউকে নিয়োগ করো, এটাই আমার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে তোমাকে আমাকে দেখতে হবে না, আমাদের একে অপরের মুখোমুখিও হতে হবে না। এই মুহূর্তে শিনচি শুধু মাথা নাড়িয়ে বলল, আমি এরকম কিছু করব না, তুমি আমার প্রকল্পের দায়িত্বে আছো এবং তুমিই থাকবে। মিন বলল, তাহলে সব ভালো হবে পার্টনার। পার্টনার পার্টনার শব্দটি শুনে শিনচি বেশ মজা পেল। হাসপাতালে ইয়াও নামের এক মেয়েকে দেখানো হয়। সে তার পায়ের চিকিৎসার জন্য খুবই ভয় পেয়ে গিয়েছিল। ডক্টর গেল, তখন সে তাকে বলল, ধন্যবাদ, আপনার হাতে ট্রিটমেন্ট হওয়ায় আমার কোনো কষ্ট হয়নি। ঠিক আছে, আমি কি তোমার কাছ থেকে কোনো যোগাযোগ পেতে পারি? তোমার যদি কিছুর প্রয়োজন হয় আমি তোমাকে মেসেজ করব। সে বলল, তোমার এসবের দরকার হবে না। পেয়ে খুব খুশি। কিছুক্ষণ পর মিনের কাছে একটি ফোন আসে। চুচু আহত এবং এখন হাসপাতালে। মিন তাড়াতাড়ি হাসপাতালে আসে। সে শিনচিকে হঠাৎ করেই মিনের কাছে কল আসে। চুচুর টিচার বলে, আপনি এখনও কিন্ডারগার্টেনে আসেননি? চুচু আমার সাথে এখানে। মিন বলে, কি বলছেন, সে এমার্জেন্সিতে? ম্যাডাম বলেন, টিচার বলে, চুচু এমার্জেন্সিতে কেন যাবে, সে সামান্য আহত হয়েছিল। এখন শিনচি মিনকে বলে, মিনের পায়ের শব্দ শুনে সে দ্রুত এখান থেকে পালিয়ে যায়। মিন তাকে রুমে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে শুরু করে। হঠাৎ তাকে দেখে সে ভয় পেয়ে যায়। এখন বলে, তুমি এখানেই থাকো আমার পাশে, আর তুমি আমাকে প্রমিস করো কখনোই আমাকে ছেড়ে যাবে না। এখানেই এই পর্বের সমাপ্তি। যদি আপনি পরের এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরের ভিডিওর নোটিফিকেশন সাথে সাথেই পান।